দে টাকা দে ভাই টাকা দে তুই আমারে ভাই ভাই তুই কি ভাবছস আমারে বোকা পাইছস না আমার ঘাড়ে বইসা বইসা খাবি টাকা দে আমার ভাই টাকাটা নিস না ভাই ভাই আমি অনেক কষ্টে টাকাটা জমাইছি ভাই এই কয় টাকাই ভাই নিস না ভাই টাকা কষ্ট করে টাকা জমাইছো আর আমরা যে তুমি করে এতদিন ধরে পালতাছি সেটার কোনো দাম নাই। এই শোনো, টাকা তো নিবাই, আর শুধু টাকা নিলে তো চলবে না। তোমার বোন আর বোন জামাইরে এই বাড়ির থেকে এখনই খাদাও। রাইসা তুমি ভুলা যাও না যে এটা আমারও বাড়ি, মিন্টুর একার বাড়ি না, আমার বাপের বাড়ি এটা। তোর বাপ মা যেই দিন মরছে সেই দিন থেকে এই বাড়ির উপর থেকে তোর সব অধিকার চলে গেছে দে টাকা দে না টাকা দে মিন্টু এই কি করতেছো? এই তোমার বোনের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? আপনি তুমি আসল ক্রিমিনাল, আপনি তুমি বাটপার। আপনার যে টাকা পয়সা নাই এটা আম করে আগে কর নাই কে? মানে আমার টাকা পয়সা নাই সেটার সাথে তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো, এটা সম্পর্ক কি? দাও না, আমি কটা টাকা জমাইছি, আমার টাকাটা মিন্টু জোর করে লয়ে লইতেছে। টাকা নিব না তো কি করব? আমগর অনেক কেনাকাটা আছে না। এই টাকা দেন, টাকা দেন। টাকা নেবো মানে? এই কি বলতেছো তোমরা? আমরা বিপদে পড়া কয়েকটা দিন তোমাকে বাড়িতে আশ্রয় নিছি, তাই বলে তোমরা এরকম খারাপ ব্যবহার করবে আমরা লগে? আরে রাখেন মিয়া আপনার আশ্রয়। আমি তো ভাবছি আপনার টাকা পয়সা আছে, আমি তো ভাবছিলাম যে আপনার টাকা পয়সা আছে, আপনি ভাই ভাবির লগে ঝগড়া করে আমাকে বাড়িতে আশ্রয় নিছেন। কিন্তু এখন তো দেখতেছি বিদেশ থেকে ফকির হয়ে আইছেন। পাট একটা ফকির হোক আর বাদশা হোক, সে তো তোর দুলা ভাই মিন্টু। কিসের দুলাভাই? হ্যাঁ ওই রকম দুলাভাই আমি মানি না। তোরা কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? তোরা এই বাড়িতে ফকির হয়ে কেন আসছস আমি বুঝি না। না তোরা আমার সম্পত্তিতে ভাগ বসাইতে আসছস। যেই বাড়িতে জায়গা দিছি সেই বাড়ি দখল করতে আসছো, এটাই তো তোমার পরিকল্পনা, তাই না? এই বোন কি কইতেছো? আমরা পরিকল্পনা কি করবো? দেখো আমরা এলাম গরিব মানুষ, আমাকে কোনো পরিকল্পনা নাই। গরিব বললাই তো আপন মায়ের পেটের ভাই অপবাদ দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিছে। কইছে আমার কাছে নাকি অনেক টাকা পয়সা পাইবো, সেই টাকার সাথে আমি বাড়ির যে সম্পত্তি পাবো সমান সমান, এর লাগে আমার বাড়ি ঘর থেকে আমার বাড়ি করে দিছে। আচ্ছা তোমরা তো আমাদের আত্মীয় স্বজন, এখন বিপদে পড়ে তোমার কাছে আইছি, তোমরা যদি আমাকে লেগে এরকম করো আমরা কই যাবো কও তো? মিন্টু সে তোর দুলা ভাই, তোর একজন গার্জিয়ান, তার লগে এমন ব্যবহারটা করিস না ভাই। ভাই আমাগো এখান থেকে তুই তাড়ায় দিস না ভাই। না তোকে কোনো কথা আমি আর বিশ্বাস করি না। তগো যদি টাকা পয়সা থাকতো, তোরা যদি বড় লোক হইতি তাইলে তগরে আমি বিশ্বাস করতাম, কিন্তু তোরা যেহেতু ফকির এই জন্য তগরে আমি বিশ্বাস করি না। কারণ আমি নিশ্চিত আজ হোক কাল হোক তোরা আমার জায়গা জমিতে ভাগ বসাইবি। আজকাল কেউ দুধ কলা দিয়ে কাল সাপ পুষে না। এই এখানে এসো কেন? বের কর ভাগো। আরে বাইরে বাইরে আরে এ ভাই কি কস? বাড়ি যাবো মনে? আমরা গরিব বললে কি কোনো জায়গায় মাথা গোজার ঠাই পাবো না? মানে গরিবের মাথা গোজার ঠাই কি কবর? হ তোগো মাথা গোজার ঠাই কবর। আর যদি আমি বাড়ির আশেপাশে দেখছি তোরে আমি কবরেই পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকিস, আমরা চলে যাবো। আসলে গরিবের আবার ঠিকানা লাগে না? আরে তগো মতো গরিব থাকবো গাছ তলায়, তগোর আবার ঠিকানা কি এর? আসছে অধিকার কাটাইতে বাইরে। চলো আসো। গাড়ি মস্তি যেইভাবে ছাঁটাই করো, এইভাবে যদি তোমার ভাইরে আর ভাইয়ের বউরে ছাঁটাই করতে পারতা, জীবনে অনেক উন্নতি করতে পারতা। কি কও তুমি? ছাড়তে পারলাম না, ওদি গার ধাক্কা দিয়ে আবার ইতে বাই করে দিলাম। ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছো, কিন্তু কাগজপত্র তো কিছু করে বাইর করো নাই। দেখবা যে কোনো মুহূর্তে আবার ভাই ভাই করতে করতে বাড়ি ভিতরে ঢুকে যাবো। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাবি কেমন আছেন? ভাই কেমন আছেন? কেমন আছি এটা পরে শুনিস, আগে কত তোরা আমার বাড়িতে কেন এসো? ভাইজান তুমি যে আমার গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছিলা মনে আছে? ওই দিন আমি কি কান্নাকাটিটা করছিলাম মনে আছে ভাইজান? হ্যাঁ মনে আছে, সব মনে আছে। আমি কি করছি জানো? মানে রাগারাগি করে শ্বশুর বাড়িতে গিয়া যেই মনে করো চাপ দিছি এমনি সুরসুর সুরসুর করে লতা টাকা বাইর করে দিছে। কি লতা? ভাইজান আর ভাবিরে কও না কেন? হ ভাইজান, ওই ওর কিছু টাকা আমার কাছে আর আমার ভাইয়ের কাছে জমা আছিল, আসলে বেশি না আর কি, 27 লাখ টাকা মাত্র। 27 লাখ? সত্যি কইতাছ লতা?
27 লাখ টাকা তোমার বাড়ির কাছে জমা ছিল? দেখছো, আমি কইছিলাম না যে কামাল তার শ্বশুর বাড়িতে টাকা পয়সা সব জোলা করছে? মিললো? আমার কথা মিললো? ভাবি ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, তখন আমার স্বীকার করা উচিত ছিল। হায় রে হায়, কপাল আমার। টাকা পয়সা থাকতে আমার আপন মার পেটের ছোট বাইরে আমি গলা ধাক্কা দিয়ে বাড়িতে ভাই করে দিছি। ভাই ভাই, ভাই আমার ভুলে গেছে ভাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আরে না, বোন, আমারও ভুল হয়ে গেছে, আমার তুই ক্ষমা করে দে। আমিও তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। আর কোনোদিন এরকম হইব না, আমি আর কোনোদিন তোর এর লগে এরকম করব না। আহা ভাবি, এমন করে কইতেছো কেন? তুমি তো আমার বড় বোনের মতো, একটু একটু শাসন করতেই পারো, এতে কিছু হয় না। হ্যাঁ ভাইজান, আমরা কি এই জায়গায় খাড়ায় থাকবো? এখন তো আমগো সুখের দিন, হ্যাঁ? ঘরে নিয়ে চলো। না, তুই ঘরে যা, আমি টাইতাছি। তুমি আবার কই যাইবা? আরে এতদিন পর আমার ছোট ভাই আইছি, একটু বাজার সদর করতে হবে না, একটু বাজারে যাইতাছি। আর তোমার একটা কথা কই, আমার ছোট ভাইরে যদি আমি কলজা সিরা খাওয়াই দিই না, তুমি না করতে পারবা না, সাবধান। হ্যাঁ ভাইজান, ঠিক আছে ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি ভাইজান, মানে এই দায়িত্ব আমার বড় ভাই। শোনো, বাজার সাথে পরেও করতে পারবা, এতদিন পরে আইছি, পরে গিয়ে একটু দুঃখ সুখ আলাপ করি দুই ভাই। চলো 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 চলো। আমি চলো। আরে আমার কত যে মনে পড়ছে মায়ের পেটের বড় ভাই। ভাই, আমার আর কামালের মধ্যে বাড়াবাড়ি ছিল না, এটা মীমাংসা হয়ে গেছে এখন সব ওকে। আমরা দুই ভাই এখন মিল্লামিশা অনেক ভালো আছে। আমি বলি দোয়া করবা, ঠিক আছে? বাজারে যাইতেছি, ছোট ভাইয়ের লেগা বাজার থেকে বড় মাছ, দেশি মুরগি, খাসির মাংস, গরুর মাংস যা পাই সব লই আমু। সবার কই যে কামটা করলা, এটা কি ঠিক করছো তুমি? ওমা, আমি আবার কি কাজ করলাম? সবাই মিথ্যা কথা বলে এই বাড়িতে ঢুকছো। তোমার কাছে না 27 লাখ টাকা আছে? আর এটা না বললে উপায় আছে? না বলে কি এত খাতির যত্ন করতো নাকি? একটা ব্যবস্থা তো করাই লাগতো। কি ব্যবস্থা করবা? দেখি একটা না একটা হইব। কোনো ব্যবস্থা না করেই সবাই বিভিন্ন রকম কথা কওয়া শুরু করছো। শোনো, এই যে আমার কাছে টাকা আছে, এই কথাটা যখন গ্রামবাসী শুনছে, আরে কি যে আপ্যায়ন, কি সুন্দর করে ডাক দেয়, কামাল কি খবর, কেমন আছে, এক কাপ চা খা। বিশেষ করে ভাই ভাই দেখছো কি খাতির যত্ন। ইস, সত্যি সত্যি যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি হইতো কত। টাকা নাই তো কি হয়েছে? আর তুমি টাকা কামাই করতে পারো না, এটা তো আর তোমার দোষ না। কিন্তু মিথ্যা বইলা বাপের ভিটায় থাকবা, এইভাবে মিথ্যা কয়ে এই বাড়ি ওই বাড়ি কতদিন? আরে কতদিন আর কি, যতদিন ঠিকানা হইব না ততদিন। এটা ঠিক, এইবারের একটা অংশ বেচে আমি বিদেশে গেছিলাম। আমি তো ভাবি নাই যে পুরো অংশটা ভাই নিজের নামে লেখা দেব। তোমার ভাই তো চিন্তা করতেছে এখন তুমি সব টাকা তারে দিয়া জমিটা ফেরত নিবা। হ, সেটাই। তা এখন যদি তুমি টাকা না দিতে পারো, তুমি চিন্তা করতে পারতেছো তোমার ভাই কি রূপ ধারণ করবে? আগে যেমন বাড়ি থেকে বাইর করে দিছে, এবারও বাইর করে দিব, তো কি হয়েছে? আচ্ছা, একটা কাম করো, তুমি তাহলে শহরে চলে যাও। আরে কি কর, শহরে যাবো বললে কি শহরে যাওয়া যায়? শহরে যে যাবো, তোমার রেখে যাবো কই, কার কাছে রেখে যাবো? তাছাড়া শহরে গেলেই কি কাজ পাই যাবো? শহরে গিয়ে কার কাছে থাকবো? তাও ঠিক। শহরে গিয়ে কাজ পাও কি এত সহজ? একটা কাম করো, তুমি তাহলে একটা অটোরিকশা চালাও। পাগল হইছো নাকি? হ্যাঁ, মাইশা জানে আমার কাছে 27 লাখ টাকা আছে। এখন আমি যদি অটোরিকশা চালাই, মানে কি কইব, বুঝে যাইব না যে আমার কাছে কোনো টাকা নাই? এটা করো যাইব না, চুপচাপ থাকো, দেখো না কোন দিকের উপর কোন দিকে যায়। শোনো, যখন এই মানুষের টাকা পয়সা নিয়ে একটু সন্দেহ করবো, এমন ভাবে কথা বলবা, এমন ভাবে আচরণ করবা যেন টাকা পয়সার কথা ভুলে যায়, বুঝো না? ঠিক আছে, তাহলে আমি কি করবা, কোনো কিছু ভাবছো? আরে এত ভাবনা চিন্তার কি আছে? ভাই ভাবি যে আপ্যায়ন করতেছে, কয়েকটা দিন করুক না, এর মধ্যে চিন্তা ভাবনা চলে আসবে, দেখি না কি করা যায়। উফ, কি শাকলতা পাতা কাটতেছো? ওঠো তো, ওঠো ওঠো। আরে কি হইছে তোমার? এত অস্থির হইতাছো? আরে সর্বনাশ হয়ে গেছে, লতার দুলাভাই আমগুলো লগে অভিনয় করছে। অভিনয়? কিসের অভিনয়?
আরে কিসের অভিনয় মানে গরিবের অভিনয়। কালকে আমরা যখন ওগরে বাড়ি থেকে তাড়াই দিলাম, ওরা তো সরাসরি ওগো বাড়িতে উঠছে। ওগো এলাকার একটা পোলা আমারে ফোন দিছিল, বুঝছো? পোলা ফোন দিয়ে কয় যে কামালের তো কপাল খোলা। কপাল খোলা মানে? আরে হ, কামালের নাকি ব্যাংকে 27 লক্ষ টাকা আছে। 27 লাখ টাকা? হ, ওরে আল্লাহ রে, এত টাকা! কিন্তু হারে তো দেখে বোঝা যায় না। ওরা আমগরে পরীক্ষা নিচ্ছে আর আমরা পরীক্ষায় ফেল করছি। আমি একটা গাধা গাধা মনে হইতেছে, নিজের গায়ে নিজেই এখন ধরাই দিই। ও টাকা হইছে, তাতে আমগো কি? ওরা কি আম করে টাকা দিব? কেন দিব না? আমরা যদি ঠিক মতো তেল তুল দিতে পারি তাহলে কেন দিব না? 27 লক্ষ টাকা, এখান থেকে যদি 10 লাখ টাকা দিতে পারি, বুঝছো, সোজা গঞ্জ থেকে দোকান দিয়ে ফেলাম। শোনো না, আমারে কিন্তু একটা স্বর্ণের কানে তুল বানাই দিতে। দিব নেই, এখন ল তো আমার লাগে, চলো। কই যাইবা? এখনো তো নাস্তাই কম নাই। আরে তোমার নাস্তার গুল্লি মারো, নাস্তা পরে করুম নে, এখন গিয়া ওগুলোকে মিলমিশ করতে হইব, নাইলে পুরাটাই লস, পুরাটাই লস। লও তো ঘরে লও। আরে এইগুলা নেও না, বডি নাও, তাড়াতাড়ি আসো। কামাল, লতা, নাস্তা বানাইতে একটু দেরি হইব, তোমরা চা বিস্কুট খায় লও। ও আচ্ছা। ভাবি, আপনি একলা একলা নাস্তা বানাইতে যাবেন কেন? আমিও যাই। আরে না না, তুমি কতদিন পর আইছো বাড়িতে, তুমি বসে বসে খাও, আরাম করো একটু। ভাবি, সংসারটা তো আমারও, আপনার একলার তো না, মানে আমারও তো কিছু করা উচিত। আরে না, তুমি বসো, আমি করতে পারবো। বাইরের বাড়িতে ছিল 1 মাস, কত খাটাখাটনি করছো, কত কাজ করছো, কি খাইছো কি না খাইছো আল্লাহ জানে, কত কষ্ট হয়েছে জানি তোমাকে। ভাবি, তুমি যেভাবে লতার সেবা করতেছো, 2 দিন পর হরস হয়ে যাবে, দেখা গেলে 1 গ্লাস পানি আমার দিয়ে দিব। আচ্ছা কামাল, ওই যে টাকা কোন ব্যাংকে রাখছো, একটু খোঁজ খবর নিও। হ্যাঁ, হ্যাঁ, না টাকা পয়সা তো ব্যাংকে আছে, খোঁজ খবর নেট দিয়েছে, ব্যাংক ভালোই আছে। তারপরও এখন যে এই ব্যাংকের অবস্থা, টাকা পয়সা রাখলে মাঝে মধ্যে খোঁজ খবর নিতে হয়, তাহলে ঠিক থাকে। তুমি না কইছিলে একটা এফডিআর করবা? এফডিআর কি? ও হ্যাঁ, এফডিআর 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 তো করমই। কত টাকার করবা? কমপক্ষে তো 10 লাখ। 10 লাখ? বাহ বাহ, খুব ভালো। আচ্ছা তাইলে ওই যে তোমার ভাইয়ের কাছে তুমি যে বাড়ির জমিটা বিক্রি করছিলা, ওটা ফেরত নিয়ে নাও, তোমার ভাইয়ের সাথে কথা বললা। নেবো ভাবি, নেবো, সমস্যা নাই, টাকা তো আছেই, নিয়ে নেবো না যে কোনো। তাইলে তোমার ভাইয়ের সাথে আলাপ করো, তোমার ভাইও এই ব্যাপারে কি কি জানি কইতে চাইছিল, তো তুমি আলাপ কইরা জমিটা ফেরত নিয়ে নাও, ভালো হইব তাইলে। ভাবি, তোমার কি কোনো কিছু লাগবে? এখন আপাতত কিছু লাগবে না। আচ্ছা তোমরা গল্প করো, চা বিস্কুট খাও, আমি রান্নাটা বসে। হ্যাঁ, কত কষ্ট ছিল এই ভাবি, হ্যাঁ? কেন দেখছো কি সমাদর, বাপ রে বাপ, বলেছো তা ভাইয়া তোর। খাও, পায়ের উপর পা তুলে খাও। এই যে বাজার লইছি, দাদা কইছে সবাই আনাছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কামাল ও লতা যে ব্যাংকে গেল, তোমার কি কই গেছে? হ্যাঁ কয়ে গেছে, আবার আমার জিগাইছে ভাবি তোমার লেগে কিছু আনমু, তো আমি তো কিছুই কইতে পারি নাই। তোর বোকা মহিলা, তুমি কইবা না যে আমার লেগে একটা সোনার মালা লই আইও? হ্যাঁ তা তো কইতেই পারতাম, কিন্তু তুমি তো নাই বাড়িতে, তাই কি কোন বুঝতে পারতেছি না। ওরা বাড়ি থেকে যাও পরে মনে পড়ছে। শোনো, ওরা আওয়ার আগে রান্না বান্না কমপ্লিট, আসার লগে লগে গরম ভাত তরকারি দিবা, সেবা যত্নের জন্য কোনো সমস্যা না হয়। আরে না, আমি তো মিনিটে মিনিটে জিগাইতেছি তোমার কি লাগবো কি খাইবা, সেবা যত্ন কোনো কমতি রাখি নাই, যা যখন চাই তখনই দিতেছি, পিছন পিছনেই থাকতাছি। হ্যাঁ ঠিক আছে, এভাবেই খাতির যত্ন করবা। বাড়ির লেগে তো 2 লাখ টাকা লইছিলাম, আমি এবার আইলে কমু ভাই আমার 5 লাখ টাকা দিব না? কি কো দিব না মানে? যে আদর যত্ন আমি করতাছি, দিয়ে যাইব কই? আপা, দুলা ভাই আইসে বাঘ পাওয়ানের লিগা, এই হালার পুতারে আমার বাইডারে বাচ্চা খাইবো। আরে চুপ করো, আস্তে কথা শুনলে যে তার বাইরে বলে কিছু কইছি, বিশাল রাগ করবো। বাঘ আপা, আরে বিয়াই সাহেব, কেমন আছেন বিয়াই সাহেব? ভালো নাই গো বিয়াই সাহেব, ভালো নাই। কেন কি বিয়াই সাহেব? আপার দুলা ভাই আমগো বাড়িতে আসিল, বাড়িটা ভরা ভরা ছিল, আর এখন বাড়ি থেকে আইছে, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। সারা রাত কান্নাকাটি করছে, একটুও ঘুমাই নাই। বিয়াই সাহেব, আমারও তো একই অবস্থা ছিল,
রাগের মাথায় ছোট ভাইটারে বাড়ির থেকে বাই করে দিছি। কি যে কষ্টটা হইছে আমার, আমি তো ভাই পাগল হয়ে গেছিলাম ভাই। এই কথা আর কি করবো, লতা আর কামাল আমাকে বাড়ির প্রাণ, বুঝছো? অভিয়ান সাহেব ঠিকই কইছেন, ওরা হইতেছে আমগো বাড়িরও প্রাণ, তাই না? ওরা আমগো বাড়িতে আসিল, বাড়িতে প্রাণ আসিল, এখন তো বাড়িতে নাই, বাড়িতে প্রাণও নাই। লতা তো আমার বোন না বিয়াই, লতা আমার মা। ঠিকই কইছেন বিয়াই সাহেব, কামালরে দেখলে মনে আমার বাপ মরে নাই, আমার বাপ বাচ্চা রয়েছে। আব্বা বিয়াই সাহেব চলেন, বিয়াই না নেন, আবার কে লিগে মিষ্টি আনছে। একটা অবস্থা। চলো আচ্ছা বিয়ান, হ্যাঁ? রাত তো হয়ে গেল, কিন্তু আপাদুল্লাহ হয়তো এখন আইলো না, আইবো তো? আইবো মানে অবশ্যই আইবো। ওরা ওই যে ব্যাংকে গেছে, ব্যাংকে থেকে কি যেন একটু কাজ আছে, ওটা করে আয় পড়ো। বেশি সময় লাগবে মানে এখনই আয় পড়বো। আচ্ছা আচ্ছা। দুলাভাই, দুলাভাই আপনি আমারে মাফ করে দেন দুলাভাই, আমি আপনার লগে অন্যায় করছি দুলাভাই, অনেক বড় পাপ করছি দুলাভাই, মাফ করে দেন। এই উঠতে কোনা, ওদের দুজন করতে কোনা। না আপা, আপা তুই দুলাভাই রে ক আমারে মাফ করে দিতে, আপা তুই না কইলে দুলাভাই মাফ করবো না। আপা, আপা দুলাভাই রে ক। মিন্টু, আমরা কিচ্ছু মনে করি নাই। আপা সত্যি কইতাছস, তোর আম করে মাফ করে দিছস? হ, মাফ না করে কই যামু? আর তুই আমার ভাই না? আপা তোমরা আউনের পর থেকে বাড়িটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, কিছু ভালো লাগে না। আপা শুনলাম তোরা নাকি ব্যাংকে গেছিলি? হ, গেছিলাম। আরে কি ব্যাপার বুঝলাম না, এই জায়গায় খাড়া খাড়া কথা বলবি? এই চল ঘরে চল। আপা তোমার কপাল কিন্তু অনেক ভালো, এমন ভালো একটা জামাই পাইছো। আয় আয় আয়, আচ্ছা তোমার কোনো ব্যবস্থা হইল? চিন্তা ভাবনা তো করতেছি, কোনো গতি তো পাইতেছি না। আমার কি মনে হয় জানো, ভাইজান সন্দেহ করে ফেলাইতেছে। আল্লাহ জানে ব্যাংকে গিয়ে খোঁজ খবর নিছে কিনা, তা না হইলে উনি জমির টাকাটা ফেরত চাইতেছে অনেকদিন ধরে। ভাইজান আমার কাছেও 5 লাখ টাকা চাইছে, কইলো তোমার কাছ থেকে যেন 5 লাখ টাকা নিয়ে তারে দেই, সে নাকি কোথায় জমি রাখবো। ও 5 লাখ না, 5,000 টাকাও তো নাই, যেটা ছিল এটাও খরচ করে লেছি। তাইলে এখন কি করবা? আরে কি হইব? হ্যাঁ ভাইজান আসো 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 আসো। বহ, কি অবস্থা ভাইজান? আছি আলহামদুলিল্লাহ। কামাল, তোর কাছে কিছু টাকা চাইছিলাম, টাকাগুলা দিলে ভালো হইতো রে ভাই। আরে কইস না, সদর একটু জায়গা দেখছিলাম, 2টি সিম কিনলে অনেক লাভ হইতো আমার। না ভাইজান, টাকা তো আছেই। হয়েছে কি ভাইজান, কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে লেছি ব্যাংকে, এটা চাইলেই তো আর হুট করে উঠানো যাবে না। আর কিছু টাকা আছে আমার এক ফ্রেন্ডের কাছে, ও তো বারবার বলতেছে যে বন্ধু টাকাটা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, উদ্ধার কর। তাহলে এক কাজ করি, বড় ভাই তোমার যেহেতু টাকা লাগবো, ওর কাছে আইনা দেই। ঠিক আছে দিস, তোর বন্ধু থাকে কই? ওই পিরোজপুর, ওই জায়গা থেকে আনতেই গিয়া। পিরোজপুরে যায় টাকা আনা দরকার কি, তোর ব্যাংকে পাঠা দিলেই তো হয়। না ব্যাংকে তো চাইলেই পাঠানো যায়, হয়েছে কি ওর সাথে একটা ব্যবসায়িক হিসাব নিকাশ আছে, তো কিছু কাগজপত্র আছে, এগুলো না ওর সাথে বসতে হইব। ও না ক্যাশ দিতে চায়। ঠিক আছে, কি আর করার, গিয়ে নিয়ে আয়। তাহলে কালকে সকালে রওনা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ভাইজান, ওই সকালে একদম সকালে নাস্তা রাস্তা ভাবি বানাইবো, খাইয়ে দিয়ে বেরোবো আমি। লতা, তুমি কামালের ব্যাগ গুছাইয়া দাও, আমি আবার জমি বায়না দিয়ে দিছি। বায়নার টাকা সময় মতো না দিলে বায়নাও ক্যান্সেল, জমিও ক্যান্সেল। আর কামাল, তোর কাছে একটু বেশি টাকা নিতাছি, তুই আবার কিছু মনে করছ নাই তো? আর ভাইজান কি বলতেছে, বেশি আর কি, তুমি আমার ভাই না। তাছাড়া যখন তুমি আমার টাকা দিছো, 2 লাখ টাকা দিছো, তখন 2 লাখ টাকার কিন্তু মেলা দাম ছিল। 2 লাখ টাকা এখন মিলাইলে তো 5 লাখ সমান ঠিকই তো আছে, বেশি আর চাইছো কই? এই তো আমার লক্ষ্মী ভাই। তাইলে ভাই আমি আন যাই। হ্যাঁ যাও। যাই, হ্যাঁ? তুমি সত্যি সত্যি পিরোজপুর যাবা? আরে তুমি আছো পিরোজপুর, আমি তো যাবো রসুলপুর। আমার কাছে টাকা আছে যে পিরোজপুর যাবো ভাড়া দিয়া। হ্যাঁ, ওই যে রসুলপুর আমার এক বন্ধু আছে সালে, হের কাছে যাবো, ওই জায়গায় গিয়ে 2টা দিন থাক।
তাহলে কি হইব? টাকা দিতে না পারলে তো মনে হয় আমার ঘরে আবার বাড়ি থেকে বাইর করে দেব। দেখ দেখ ভালো লাগে না, জীবন নিয়া কোন কুলকিনারা পাইতেছি না। তোমার ভাই ভাবছিল কামালের কাছে অনেক টাকা আছে, এই জন্য এতগুলো টাকা বয়না করছে। এখন তো কামাল ফোনও ধরে না, 2 দিন থেকে বাড়িতেও আসে না। ঘটনাটা কি? ভাবি আমি তো তার কিছুই জানি না। কিছু জানো না? মিথ্যা কথা বলতেছো, সব জানো তুমি। কই গেছে? হ্যাঁ, আমাদেরকে এত বড় ধোঁকা দিতে পারলো? ভাবি বিশ্বাস করেন আমি এর কিছুই জানি না। জানো না না, মিথ্যা কথা বলতেছো। তোমার ভাই বাজারে গেছে, বাজার থেকে আসো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। বাইকেরা দিমু মানে এখন বাইকেরা দিমু, তুমি বাড়িতে বাইরো। ভাইজান আপনি কি কইতেছেন? আমি এত রাতে কই যাবো? কই যাইবা সেটা তো আমি জানি না। আমি কামালের ঘর জমি সব ইচ্ছা হালাইছি, তুমি বাড়িতে বাইরো। ভাইজান আপনি এরকম একটা কাম করলেন, আমাকে একবার জিগাইলেন না? কি জিগামো তোমাকে? তোমরা তো একটা সিটার। 27 লাখ টাকা, আরে ওর কাছে 1 টাকাও নাই। আর ব্যাংকে ওর নামে কোনো অ্যাকাউন্টই নাই। ও মনে করছে আমি খোঁজ পাবো না, আমি কিছু জানো না। কি কইলা? ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই? তো তুমি জানলা কেমনে? আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে দেখি কামাল নামে কোনো অ্যাকাউন্ট ব্যাংকে নাই। হায় হায়, এত বড় ধোঁকা আমাদের সাথে। ও বাড়িতে কেন আইতাছে না এটা তুমি বুঝো না? আরে তো ধরা বেড়ে গেছে গা। লতা তুমি এখন বাড়িতে বেরো। ভাইজান আপনার ভাই আসুক, মানে কামাল বাড়িতে আসুক, তারপর যামুনে। ও কবে আসবো সে আশা তুমি বসে থাকো, আমরা বসে থাকতে পারো না। অনেক ভালোবাসায় না তুমি বুকে রাখছিলাম। তোমরা বুকে থাকার মানুষ না, তোমরা হলো সিটার। মানুষ যেমন কুত্তার হাড্ডি দেখা দৌড়ায়, আর তোমরা আমগো টাকার লোভে দৌড়াইছো। এত বড় জালিয়াতি, আমাদের সাথে এত বড় প্রতারণা। তোরে তোরে তো এই বাড়িতে থাকতে দিব না। বেরো, তোরে আমি ঘাট ধাক্কা দেব। বাইর করো, কোনো কথা নাই, বাইর করো। শুধু শুধু এই বাটপাটটার পায়ে ধরে মাপ চাইলাম। এই কথা মনে হইলে লজ্জায় মনে হইতেছে আমার নিজের মাথা নিজেই কাটতে ফেলি। কে কি কইছে না কইছে কোনো কিছু যাচাই বাছাই না কইরা ওমনি দৌড় দিয়ে গেছো। আমি বিশ্বস্ত সূত্রেই খবর পাইছি, বুঝছো? আগের খবর যার কাছ থেকে পাইছিলাম এই খবরও তার কাছ থেকেই পাইছি। ওই শালার কামাইল্লা 2 দিন আগে বাড়ি থেকে টাকা নেওয়ার নাম কইটা পেট হইছে, এখনো বাড়িতে ফেরে নাই। এখন কি হইব জানো? তোমার বোন আবার বাড়িতে আয়। খবরদার ওরে কিন্তু বাড়িতে ঢুকান যাইব না। ও যদি একবার এই বাড়িতে ঢোকে ওর ভাগ নিয়ে তারপরে ছাড়বো। কেন জানো? কারণ ওর জামাইয়ের এখন কিচ্ছু নাই। যেমনেই হোক ওর ভাগ নিয়েই তারপরে যাইব। কি করবা তাইলে এখন? কি করুন? রেডি হয়ে থাকুন, আসলে পিডাইয়া তারপরে বাড়ি থেকে বাইর করুন। তোমার মনে হয় না আজকে আইব? কেন তোমার এই কথা মনে হইতেছে কেন? দেখো না আজকে অনেক রাত হয়ে গেছে। এত রাইতে 3-4 কিলোমিটার পার কইরা এনে জীবন আইব। দেখো গিয়া গ্রামের কোনো বাড়ির বারান্দায় গিয়া ঘুমাইতাছে। হ্যাঁ ঠিকই কইছ। আমার খারাপ লাগতেছে কি জানো? শালার একটা বাটপার, একটা ইতরের লগে, একটা ফকিরের লগে আমি আমার বোনকে বিয়া দিছি। কত বড় ইতর আমাদের টাকার লোভ দেখায়, আমারে বোকা বানায়, পায়ে ধরায় মাপসা হয়েছে। এই কথা মনে হইলে আমার মাথায় রক্ত উঠে যাইতেছে। এই মিন্টু, মিন্টু, এই মিন্টু, রাইসা দরজাটা একটু খোলো। আমার অনেক অসুখ ভাই, আমার একটু ঘরের মধ্যে জায়গা দে। কোনো কথা কইবা না, ডাকতে ডাকতে এমনিতে চলে যাইব। আমার অনেক জ্বর, একটু দরজাটা খোল না ভাই। এই মিন্টু, মিন্টু, রাইসা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমার অনেক জ্বর। শোন না মিন্টু, দরজাটা খোলো রাইসা।
ঘর দুয়ার সব বিক্রি করে বড় ভাই ভাবি কেমন আছো তোমরা? ওমা আমি জিজ্ঞাসা করতেছি কেমন আছো তোমরা, কথা দিয়ে কইতেছো না। এই বড় ভাই লতা কই? তোর লতা কই আমি কি জানি? তুমি কেমনে কইবা মানে? আচ্ছা আমার ঘর তালাকে? তোর ঘর? এটা তোর ঘর? এটা আমার ঘর। আমি বেচে দিয়েছি জমি যাও। ও বেচে দিছো? আচ্ছা ঠিক আছে বেচে দিছো, কোনো সমস্যা নাই। তো ঘর আনা বেচছো, আমার বউ তার বেচে দাও নাই। ও কই? এ ভাবি লতা কই? ডাকেন তো, ডাকে হাজির করেন আমার সামনে। কইলো আর তার সামনে আইনা দিব? আমরা কি দত্ত না দানব যে তোমার কোয়ার সাথে সাথে তোমার বউরে তোমার সামনে আইনা দিব? আহা ভাবি পেছাইন না তো, লতারা ডাকেন তো, ডাকেন। কইলাম না তোমার ভাইও জানে না আমিও জানি না। আর তুমি তুমি এত বড় প্রতারণা করতে পারলা? হ্যাঁ, তোমার এত ভালোবাসলাম, তোমার বউরে এত ভালোবাসলাম, এত ভালো জানলাম, আর তোমরা আমাগুলোকে প্রতারণা করলা। ভালোবাসছো না? ভালো যে কেন বাসছিলে সেটা তো জানি, স্বার্থের জন্য ভালোবাসছি না। আচ্ছা তোমরাই কও, আমরা যদি বলতাম যে আমার কাছে টাকা নাই, আশ্রয় দিতা না? স্বার্থের জন্য তো আশ্রয় দিছো। তুই তো আমাকে লগে খুব গপ্প করছ। তোর কাছে 27 লাখ টাকা আছে। কই তোর 27 লাখ? কই তোর 27 লাখ? তুই যে পিরোজপুর গেলি আমগরে জিগাইছ, আমগরে কইয়া গেছ? হ্যাঁ, তোর এত বড় সাহস কেমনে হইলো যে আমগর লগে তুই মিথ্যা কথা কস যে তোর কাছে 27 লাখ টাকা আছে? আচ্ছা বড় ভাই ঠিক আছে, আমি মিথ্যা বলছি, আমি স্বীকার করছি তো, আমি মিথ্যা বলছি। আমি মিথ্যা কথাটা কেন বলছি? আশ্রয়ের জন্য বলছি, তাই না? আশ্রয়ের জন্য অনেকে অনেক কিছু বলে, সেজন্য আমি মিথ্যা বলছি। আমার ঘরটা তুমি বেচে দিছো, আমি কিচ্ছু মনে করি নাই, কারণ ঘরটা তুমি কিনা রাখছি না। সবকিছু সুদবোধ, এটা নিয়ে কোনো আলোচনা হইব না। এখন আমার বউরে ডাকো, আমার বউরের সাথে আমার কথা আছে। তোর বউ কই আছে আমরা জানি না। কি কইলে? জানো না? জানো না নাকি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছো? কোনটা? হ্যাঁ দিছি। কি করবা? মারবা? তাহলে মারো। না ভাবি, তোমরা কি মারতে পারি? বড় ভাই হলো বাবার মতো, বড় ভাইয়ের উপর কি হাত তোলা যায়? তবে ভাবি তোমরা দুইজন মিলা যা করলা এটা মনে থাকবো। একটা কথা মনে রাখো, এমনও দিন আইতে পারে যেই দিন তোমাকে কথা শোনার মতো কোনো লোক পাইবা না। এত পেট পেট করিস না, গিয়া দেখ তোর বউ কার লগে বাকি। কি কি কইলে বড় ভাই? আমার বউ ভাগছে মানে? এই আমার বউ ভাগছে নাকি তোমরা বার করে দিছো? আমার বউর যদি কিচ্ছু হয় না, তুমি দুটোর নামে আমি মামলা করবো, কই দিলাম। আরে দাদা, ও দেখছি তোর মতো অকর্মা, তুই জীবনে ভালো কিছু করতে পারবি না। মিসকিন আসত না, সারা জীবন মিসকিনই থাকবি। বারবার বাইরের গাতে হাত তুলে বেয়াদব একটা। মামলার কথা বললো, ওই যে গেল লতাটা, আমার যদি মামলা করো। চুপ করো, বেশি কথা কই না। আর বউ আবার কই যাবো? গিয়া দেখো বাপের বাড়িতে গিয়ে উঠছে, গিয়া দেখবার তলে তলে হাগের মধ্যে ঠিকই মিল আছে। যাও ঘরে যাও। কি রে, তুই আবার আইছস? আবার আমার সম্পত্তি খাওয়ানোর লাগে আইছস না? তোকে কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, মিথ্যা কথা কওয়ানোর আগে একবারও তোকে শরম করলো না? ভাইরে, আমার শরীরে অনেক জ্বর, আমি অনেক অসুস্থ ভাই, আমার একটু ঘরে যাইতে দে না। তুই কি ভাবছস আমার চেহারা দেখে কি বোকা মনে হয়? তোরে এখন আমি ঘরে আশ্রয় দিমু, আর তুই যে গ্রামের লোকরা আগে থেকে কয়ে রাখছস তারা তো এসে আমারে বাড়ি ছাড়া করবো। ভাই, আমি তোর ঘর বাড়ি দখল করতে আসি নাই, আমার একটু ঘরে আশ্রয় দে, তুই খালি একটু ঘরে আশ্রয় দে। বাবা জ্বর আসছে, আপনার স্বামী কই? স্বামীরে বলেন 1 লাখ টাকা নিয়ে আসতে, সেই টাকা দিয়ে আপনার জ্বর সারাই। এই জায়গায় কি করেন? বোন, বোন আমাকে লাগে এমন করো না, আসলে তোমরা ছাড়া আমাকে তো আর কেউ নাই বোন, তোমরাই তো সব, আমার তো বাপ মাও নাই বোন, আমার একটু আশ্রয় দাও বোন তোমরা। বুঝছি, তুই এমনি যাইবি না তাই তো? তোর জ্বর আসছে না, ল তোর সরকারি হসপিটালে রাইখা আসি। আইস নাম। পিন্টু কি করতেছস? এ কি সরে তো তোমার শরীর পুড়ে যাইতেছে। হ্যাঁ, কালকে যখন তোমাকে বাড়ি থেকে আইছি তখন আমার অল্প জ্বর আসিল, আর যখন এখানে আসছি সারাত বাইরে ছিলাম তো আমার আরো জ্বর বাইরে গেছে। কি তুমি সারা রাত বাইরে ছিলা মানে? কি করুম কও, আমাকে তো কোনো ঠিকানা নাই, আমরা তো ভাষা পানার মতো। লতা, লতা তুমি আমার মাফ করে দাও।
আসলে আমারই ভুল হয়েছে, তোমার বাড়িতে রেখে যাওয়াটা উচিত হয় নাই। আসলে আমি ভাবছিলাম কি, আমি যদি বাড়িতে না থাকি আমার ভাই ভাবি হয়তো তোমার মানে নেব। তারা যখন জানবো যে আমার কাছে টাকা পয়সা নাই, তারপর বলবো যে ভাই টাকা পয়সার দরকার নাই, তুই থাক। কিন্তু না, হ্যাঁ ওর কাছে টাকা পয়সা নেই বড়। আমার ভাইও ভাবছে যে আমি মনে হয় ঘরে থাকলে ঘর বাড়ি সব দখল করে নিয়েছেন, তাই আমারেও সে ঘরে ঢুকতে দেয় না। হ্যাঁ? সারা রাত বারান্দায় রাখছে আমার। এটা তোমার ভাই? এই তুই কি মানুষ? তুই একটা অমানুষ। আসলে জানো লতা, আমাকেও টাকা পয়সা নাই বললা তোমার ভাই আর আমার ভাই আমাকে ভালোবাসে না। আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ আমার দিনটা তুমি ফিরাই দাও। আল্লাহ আমাকে যাতে একটা ঠিকানা হয়, আমরা যাতে তার কারো কাছে আশ্রয় চাইতে না হয়। দেখো দেখো একদিন ঠিকই ঠিকানা হইব, মনে রাখিস একদিন আমাকে সবই হইব। এই মিয়া, এই এসব নাটক বাদ দিয়া এই বাড়ি থেকে বাইর হন। পাটপার কুনানগার। কিন্তু এই বাড়ি থেকে ঠিকই যাবো, বিশ্বাস কর। আর কোনোদিন তোর বোনের নিয়ে এই বাড়িতে ফিরে আসবো না। যাওয়ার আগে তোর মতো একটা কুলাঙ্গার একটা উপহার দেওয়া দরকার। উপহারটা কি জানো? আর একটু হাঁটো না, একটু কষ্ট করো। এই সামনে তো ঘাট পার, এটা পার হলে রিক্সা পাওয়া যাবে, তারপরে তোমার হাসপাতালে নিয়ে যাবো। চলো। অসুবিধা নেই, এটা কিছুই না, হাসপাতালে নেওয়ার লাগবে না। আরে কি কও কিছু না মানে? জ্বরে তোমার শরীর পুড়ে যাইতেছে, তুমি কও কিছুই না? না, যে ঘরে ছোটবেলা থেকে এত বড় হয়েছে, যেই বাপ মা নিজে আদরে যত্নে পরিশ্রম দিয়ে এত বড় করছে, সেই ঘরে আজকে আমার কোনো দাম নেই। সেই ঘর থেকে আজকে আমার আপন ভাই আমার বাইর করে দিল। হ্যাঁ, কুত্তা বিলাই দেখলেও তো মানুষের দয়া হয়, তাও তো তারে সালাটা আগায় দেয় শোয়ার জন্য। আর আমার ভাই কেমনে আমার বাড়ি থেকে এমনি বাইর করে দিল। সারাটা রাত আমি বারান্দায় পড়ে থাকলাম। আসলে কি কম কও, তোমার ভাই আর আমার ভাই তো একই, একটা অমানুষ। দেখো না, আজকে আমরা গরিব বইলা কোন জায়গায় ঠাই পাইতেছি। তবে চিন্তা করো না, এই গ্রামে আর থাকার দরকার নাই। চলো আমরা শহরে চলে যাই, একটা বস্তিতে বাসা ভাড়া নিব, দরকার পড়লে আমি রিক্সা চালাবো, সমস্যা কি? না কামাল, তাইলে আমার এক খালা আছে মধুপুর বাড়ি, তুমি আমার সেই খালার কাছে আমার নিয়ে চলো। তুমি ওইখানে রাইখা তুমি যেমনে পারো তুমি আবার বিদেশ চলে যাও। কি করো তা? আমি আবার বিদেশ যাবো? হ্যাঁ, তুমি আবার বিদেশ চলে যাইবা। বিদেশ যায় তুমি টাকা কামাই করবা, আমাকে ভালো দিন নিয়ে আইবা তুমি। আজকে আমাকে ঠিকানা যারা কায়রা নিছে, তুমি আবার ঠিকানা তৈরি করবা, পারবা না? কথা এই যে তোমার সে আমি কথা দিতেছি, আমি আবার বিদেশে যাব, যেমনি হোক টাকা রোজগার করবো। আমি তাদেরকে দেখাই দেব যে এই কামাল মরে যায় নাই, এই কামালের একটা ঠিকানা আছে। হ্যাঁ, তুমি 5 বছর পরে আইবা, তখন আমরা ঠিক তোমার ভাই ভাবি আমার ভাই ভাবির সামনে যায় খারাম, মাথা উঁচা করে খারাম। সেদিন যাতে তারা আমা করে দেখা তারা চমকায় যায়, তারা আমা করে সম্মান দিতে বাধ্য হয়। ঠিক আছে, চলো আগে তোমার ডাক্তার দেখাই, চলো। রাইসা, রাইসা, দরজা খোল, দরজা খোল। কি হলো? তুমি দিন দুপুরে মদ খাইছো কেন? এটা আমার বাড়ি, আমার ঘর। আমি মদ খামু, গাঞ্জা খামু, যা ইচ্ছা তাই করবো, কারণ আজকে আমি মেলা খুশি, আজকে আমি রাজা। বোনরা তাড়াইতে পারলাম না, তার মধ্যে তোমার চেহারা পাল্টে গেল। পাল্টাইছে, তাহলে তোর কি? আমি মিন্টু মিয়া,
আমার উপরে কথা কয় এই এলাকায় কেউ নাই। আমার আজকে অনেক টাকা, কারণ আমি আমার বাপের জায়গা, সম্পত্তি, বাড়ি সব পাইছি। এই সব কিছু আমি একাই খাবো। এই হালার কামাল আমারে মারছে না, আরো তাতে আমার কিচ্ছু আসে যায় না। শোনো, এই মদ টদ খাইয়া জমি জমা এমনি শেষ করো না। তোমার বোনটা কিন্তু এর লেগা তারাই নাই। কি করতে হইব না করতে হইব সেটা তোর কাছ থেকে শিখতে হইব। আমি মিন্টু মিয়া, আমার মেলা টাকা। আমি মদ খামু, আমি গাঞ্জা খামু, আমি জুয়া খেলুম, আমি ব্যবসাও করুম। দরকার পড়লে জমি জায়গা সব বেচা দিমু। তুই শুধু পায়ের উপরে পা তুইলা থাকবি আর খাইবি, ঠিক আছে? হ, আমি তোমার বোনের মতো না তো কষ্ট করতে পারবো না। তোরে কষ্ট করতে কেটাই কইছে? আমি কইছি? আমি তোরে কষ্ট করতে কই নাই তো। তোরে আমি রাজরানী বানায় রাখুম। আমি রাজা, তুই রানী। শোনো, মদ টদ খায়ও না, বুঝো না? এদি খাইলে তোমার শরীর তো খারাপ করে ফেলবো। এই চুপ! আমার কি টাকা কম আছে? আমার শরীর নিয়ে তোর ভাবতে হইব না, বুঝছস? আমার টাকাও আছে, দুনিয়াতে ডাক্তারও আছে। আমার শরীর খারাপ হইব, আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তার আমারে ঠিক করে দিব, আমি আবার মদ খাবো। খা, তুই আরো খা, তুই বেশি বেশি খা। যেদিন দেখমু সব শেষ, তোর কপালে আমি উষ্টা মেরা যাবো। যা, জেনে খুশি সেনে যা। আমার টাকা আছে, বুঝছস? টাকা থাকলে তোর মতন বউ আমি 100টা পাবো। যা যা। তোর বোনটা তো আর এর লেগা তারাই নাই। তোর যে অবস্থা দেখতাছি, তোর অধপতন সামনে। তুই আজকে এনেই পয়রা থাক, ঘরে ঢুকবি না। বললাম কামাল নাকি বিদেশে গেছে। তাই নাকি? তাহলে তো ভালোই। তা এখন কি অবস্থা তার? এখন অবস্থা ভালো। আমাকে কামালের এখন অনেক টাকা। অনেক টাকার মালিক হইলে কি হইব? আমার তো মনে হয় না বউ তার সাথে থাকে। কারণ এতদিন কি একটা মেয়ে অপেক্ষা করবো কামালের জন্য? কেমনে কম থাকতেও পারে, নাও থাকতে পারে। আমার এত অভাব অনটন, অসুখ বিসুখ, তাও তো তুমি আমার জায়গা দাও না। লতা কামালের লগে থাকতে পারে। ঠিকই কইছো, হইতেও পারে। ভাইজান, ভাবি, কি খবর? কেমন আছো তোমরা? কি লতা, তুমি এখনো কামালের সাথে আছো? কেন থাকুন না কেন? স্বামী লুলা হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, গরিব হইতে পারে, কোনো কিছু নাই থাকতে পারে, কিন্তু স্বামী তো স্বামী একজন বউয়ের কাছে। আমার কামাল গরিব আছিল, আমি আমার কামালের পাশে ছিলাম, পাশে থেকে ভরসা দিছিলাম, পাশে থেকে আমি তার স্বপ্ন দেখাইছিলাম। আমি বলছিলাম তুমি একদিন পারবা। দেখছো না, সে আমার কামাল আজকে মাথা উঁচু করে দাঁড়াইছে। ভাইজান, তুমি আমারে লতার এই বাড়ি থেকে বাড়ি করে দিছিলাম। ভাবি, আমি বলছিলাম না একদিন আমি আবার ফিরে আসবো? এই যে আসলাম। কই, আমার ঠিকানা কাইরা নিয়ে তো তুমি নিজে কোনো উন্নতি করতে পারো নাই। উন্নতি উন্নতি হইছে, শ্বাসকষ্ট, বুকের পাঁজরে ব্যথা, এই আছে এই নাই, অনেক রোগের জর্জরিত। ভাবি, যে বুকটার মধ্যে এত অহংকার, এত লোভ, যে বুকের মধ্যে নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য একটু ভালোবাসা নাই, সে বুকের মধ্যে ব্যথা হয়েছে না? কামাল, বাইরে তুই আমাকে মাফ করে দিবে। বড় ভাই, আমি তোমার মাফ করে দিই কিভাবে? আমি মাফ করার কি? হ্যাঁ, আমি কি? দুলা ভাই, আপা, আমার এতটা বাসা। আরে শালা বাবু, তোমার আবার কি হয়েছে? তোমার কি চাই, কি লাগবে বাপ? দুলা ভাই, এই 5 বছরে আপনার শালা মদ খেয়ে পুরো মাতাল হয়ে গেছে, জুয়া খেলা সব সম্পত্তি শেষ করে ফেলছে। আপনি যদি একটু সাহায্য করতেন, আপনার শালারে একটু রিহাবে ভর্তি করাইতাম।
বাহ বাহ ভাই বাহ, তুই কেমনে পারলি? হ্যাঁ, সেদিন তুই আমারে তোর নিজের বোনরে তুই বাড়ি থেকে বাইর করে দিছিলি। সেদিন তুই আমারে কুকুরের মতো বারান্দায় শুইতে দিছিলি। যেই ঘরে তুই আমারে থাকতে দাস নাই, সেই ঘর তুই কেমনে হারায় ফেললি? হ্যাঁ, কেমনে পারলি তুই? আমাকে লোকে সেদিন যে আচরণটা করছিলি, তোর একটাবার বুক কাঁপে নাই? তোর বোন জামাই রে তুই বাড়ি থেকে বাইর করে দিছিলি, তাও একবার না, দুইবার বাইর করে দিছিলি। তোর একটাবার বুক কাঁপে না, একটাবার মায়া লাগে নাই? ভাইজান, আমি কামাল